সবাইকে ওয়েলকাম নববর্ষ নবজীবনের 10th এপিসোডে। তো থ্যাংক ইউ সো মাচ এতগুলো ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো আগের এপিসোডে আমরা জানলাম আমরা কি করে বিলিফ কে চেঞ্জ করবো। আমাদের ভেতরে প্রচুর নেগেটিভ বিলিফ থাকে, পজিটিভ বিলিফও থাকে, তো সেগুলোকে আমরা কি করে শিফট করবো এটা আমরা জানলাম। তো এখানে যদি বলা যায় যে এখানে তো প্রত্যেকের মুখে মুখে শোনা, মানে আমরা শুনি যে আমার টাকা নেই, টাকা পয়সার সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরে। মনে হয় যে টাকা নেই, এটা নেই, ওটা নেই, অনেক কিছু সবসময়। আহ যদি কেউ বলে তোমার লাইফের সবচাইতে বড় প্রবলেম কি, সবাই কিন্তু বলে যে টাকা পয়সার সমস্যা। তো টাকা পয়সার সমস্যা অ্যাকচুয়ালি কি, কি করে মিটবে টাকা পয়সার সমস্যা? টাকা পয়সা নিয়ে আমাদের অনেক রকমের মাইন্ডসেট আছে, অনেক রকমের বিলিফ আছে। আমাদের হয়তো মনে হয় কোনো কিছু কিনতে গেলে এটা কম এটা বেশি, কোনটা নেবো না নেবো, অনেক কম্পারিজন চলে আসে। তো অ্যাবান্ডেন্স কি করে আমরা ক্রিয়েট করতে পারি নিজেদের লাইফে? থ্যাংক ইউ সো মাচ। সকলকে স্বাগত এই নববর্ষ নবজীবন 1433 সিরিজে 10ম এপিসোডে। এখন আমরা পৌঁছে গেছি সেই স্তরে যেখানে আমরা আমাদের জীবনের ফিনান্সিয়াল রিয়েলিটি ক্রিয়েট করার স্তরে আস্তে আস্তে জিনিসগুলো জানছি। মাইন্ড শিফটিং হয়েছে। বিলিভটাকে আমরা আমরা ধরে নিই। আশা করি আমরা গতকালকে আমরা উদাহরণই দিয়েছিলাম মানি বিলিভ নিয়ে। তো অ্যাবান্ডেন্স মাইন্ডসেট অ্যাক্টিভেশন, যেখানে স্ক্যারসিটি থেকে অভাববোধ থেকে অ্যাবান্ডেন্সে আপনার সম্পূর্ণ শিফট হবে, অভাববোধ থেকে প্রাচুর্যে শিফট হবে। যতক্ষণ না মাইন্ড এই শিফটিং করছে ততক্ষণ আপনি যাই করুন প্রাচুর্য আসবে না। টাকা রোজগার করবেন, কোথায় চলে যাবে, রাখতে পারবেন না। প্রথম প্রশ্ন, আপনি কি অভাবের মানসিকতায় বাঁচছেন নাকি প্রাচুর্যের চেতনায় বাঁচছেন? যদি অভাবের মানসিকতায় চলছেন তাহলে প্রাচুর্যর চেতনায় উঠতে প্রস্তুত? একটা অনেস্ট কোশ্চেন। আপনি কি কখনো মনে মনে ভেবেছেন টাকা রোজগার করা খুব কঠিন, আমাদের জীবনে এত সহজে কিছু আসে না, ওরা পারে কিন্তু আমি পারবো না? এই চিন্তাগুলো বা এই ধরনের অনেক চিন্তা যেগুলো আমাদের ডিসএম্পাওয়ারিং থট, আমাদের ক্ষমতাকে সীমিত করে দেয়। যদি এই চিন্তাগুলো আপনার মধ্যে কখনো এসেছে তাহলে আজকের এপিসোড আপনাকে নতুন ইনসাইট দেবে। এই এপিসোড আপনার জন্য। আমরা বিশেষ করে আজকের বেঙ্গলের কথা বলছি। আমাদের বেশিরভাগ মানুষ, প্রায় সমস্ত, রেয়ার অনলি 1%-এর কম বাদ দিলে বাকি সবাই স্ক্যারসিটি মাইন্ডসেট নিয়ে বড় হয়েছে। কম আছে, সাবধানে খরচ করো, ঝুঁকি নিলে ক্ষতি হবে, সেফ কিছু করো। এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের ভেতরে ফিয়ার তৈরি করেছে, লিমিটেশন তৈরি করেছে, গ্রোথকে ব্লক করেছে। যারা বলছেন তারাও একসময় ভেবেছেন করবেন, কিন্তু তাদেরও তো ভেতরে ব্লকেজ ছিল, তাই তারা চেষ্টা করেছেন, চেষ্টা করে পারেননি। তারপরে বলছেন তোর দ্বারা হবে না, তুই সেফ কিছু কর। অথচ ভেতরে আমাদের অন্য কিছু দেখবো এবার জগৎটাকে, কিন্তু বলছে না, এত কিছু করার দরকার নেই, সেফ কিছু একটা কর। আপনি বাইরে থেকে সাকসেস চান, কিন্তু ভেতরে ভেতরে আপনি বিলিভ করেন না যে আপনি ডিজার্ভ করেন। আপনি বিলিভ করেন না যে আপনি, মানে, দেয়ার ইজ আনলিমিটেড অপরচুনিটি। আপনি বিলিভ করেন না, মনে হয় অপরচুনিটি নেই। আপনি বিলিভ করেন না যে লাইফ ফুল অফ অ্যাবান্ডেন্স হতে পারে। আপনার মনে হয় অভাববোধ ন্যাচারাল, সুযোগ অতি সীমিত, আর আমাদের জন্য না, অন্যের জন্য। আর এই স্ক্যারসিটি মাইন্ডসেট, সমস্ত স্ট্রাগল মানে অভাববোধ,
সমস্ত যন্ত্রণা বেদনা নিয়ে আসে। আর অ্যাবান্ডেন্স মাইন্ডসেট আমাদের কাছে অপরচুনিটি নিয়ে আসে। স্ক্যারসিটি মাইন্ডসেট স্ট্রাগল নিয়ে আসে, আর অ্যাবান্ডেন্স মাইন্ডসেট অপরচুনিটি নিয়ে আসে। আপনি যা বিলিভ করেন আপনি তাই এক্সপিরিয়েন্স করেন, কারণ আপনার বিলিভটাই সাবকনসিয়াস মাইন্ডে আছে, ওই ভাইব্রেশনই বাইরে বেরোচ্ছে। ডে ওয়ানে আমরা বলেছিলাম আমরা রেডিও ট্রান্সমিটারের মতো, আমাদের এখান থেকে যে ভাইব্রেশন যাচ্ছে সেটাই আমাদের জীবনে অ্যাট্রাক্টেড হয়ে আসছে। অ্যাবান্ডেন্স শুধুমাত্র টাকা নয়, টাকা একটা পার্ট। অ্যাবান্ডেন্স মানে হলো আনলিমিটেড পসিবিলিটিস। মন বলবে আরে সুযোগ তো সর্বত্রই ছড়িয়ে আছে। অ্যাবান্ডেন্স মানে হলো আনএন্ডিং ফ্লো অফ মানি, অপরচুনিটি, হ্যাপিনেস। অ্যাবান্ডেন্স মানে হলো ট্রাস্ট নিজের মধ্যে, যে না হবেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যাবান্ডেন্স স্টার্টস ইন দ্য মাইন্ড। ইউর মাইন্ড হ্যাজ টু বি অ্যাবান্ডেন্স ফার্স্ট, তারপরে সেটা বাস্তবে আসবে, ব্যাংক অ্যাকাউন্টে আসুক, পকেটে আসুক, জীবনে আসুক। আগে সেই মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। এটা আমি অনেক আগে শুনেছি, কিন্তু বিশ্বাস হতো না। মনে হতো পরিশ্রম করব, রোজগার করব, খাটতে হবে। প্রচুর খেটে না মানুষ দিনে 500, 700, 1000 টাকার বেশি রোজগার করতে পারে না। হার্ডওয়ার্কে বেশি কিছু হয় না। তাহলে কি, মাইন্ডকে আমি যদি ওয়ার্ক করাতে পারি, যেটাকে বলে এফোর্টলেস ওয়ার্ক, স্মার্ট ওয়ার্কের উপরে মাইন্ডকে আমি কাজে লাগাচ্ছি, তারপরে আমার কাছে অপরচুনিটি অটোমেটিক আসছে, ফ্লো আসছে, ভেতরে ট্রাস্ট এসছে, আমি ফ্লো করছি অ্যাবান্ডেন্স। তো ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম ওয়েলদি ফার্স্ট, হ্যাপি ফার্স্ট, হেলদি ফার্স্ট, অ্যাবান্ডেন্স ফার্স্ট। এই কথাটা আমি বারবার বলতে চাই। ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম ওয়েলদি ফার্স্ট বিফোর ইউ অ্যাট্রাক্ট আদার ওয়েল। কারণ আপনার মাইন্ডই যে ভাইব্রেশন দিচ্ছে, সেই ভাইব্রেশন অনুযায়ী সবকিছু আপনার জীবনে অ্যাট্রাক্টেড হয়ে আসছে। আপনার ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, আপনার সাথে জীবনে যারা যারা আছে, যা যা ঘটছে, কোনো জিনিস কাকতালীয় নয়, অ্যাক্সিডেন্টাল কিচ্ছু না। সবকিছু ইউনিভার্সাল ফর্মুলাতে ঘটছে। আপনার এখান থেকে যে ভাইব্রেশন বেরোচ্ছে, সেই ভাইব্রেশনের ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি আপনার জীবনে আসছে। এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই পৃথিবীতে। অ্যাবান্ডেন্স অ্যাক্টিভেশন প্র্যাকটিসটা আমরা একটু করি। সিম্পল প্র্যাকটিস আমরা করছি, এটারই আরো ডিপার প্র্যাকটিস হয়। আমরা সিম্পলটাই এখানে শেয়ার করছি। আজ থেকে একটা পাওয়ারফুল প্র্যাকটিস। যখনই আপনি টাকা খরচ করবেন, মনে মনে ভাববেন, টাকা খরচ করার সময় তো আমাদের মধ্যে স্ক্যারসিটি ভাব আসে, মনে হয় চলে গেল, ব্যাংক থেকে কমে গেল, খরচ করার পরে দেখি কত টাকা আছে, এত টাকা আছে, কমে গেল। এই যে অভাব বোধটা, এইটা যেন না আসে খরচ করার সময়, কোনো সময় যেন না আসে। তার জন্য কি করবেন, যখনই আপনি খরচ করবেন তখনই ভাববেন মোর মানি ইজ কামিং টু মি। ওয়াও, মোর মানি ইজ কামিং টু মি। যেই টাকাটা দিচ্ছেন আপনি ভিজুয়ালাইজ করুন, সেই টাকাটা আপনার কাছে ফেরত আসছে, এবং সেই টাকাটা আরো তার ভাই বোনেদের নিয়ে আরো কিছু টাকা নিয়ে আসছে। এটা বারবার ভিজুয়ালাইজ করুন। যখনই আপনি টাকা দিচ্ছেন খুশি খুশি দিন, ওয়াও, মোর মানি ফর মি, আই জাস্ট রিসিভ অ্যানাদার। যত টাকা দিচ্ছেন তত টাকা আপনার কাছে আসছে, বা তার থেকে একটু বেশি আসছে, সেটা আপনি বারবার দেবেন। তাহলে আপনার টাকা খরচ করার সময় মাইন্ডসেট কি থাকবে, প্রাচুর্যময় থাকবে। মাইন্ডকে এইভাবে ট্রিক করা যায়। আর ভাববেন মানি ফ্লোজ ইজিলি অ্যান্ড এফোর্টলেসলি ইনটু মাই লাইফ। আমার জীবনে সহজে, অনায়াসে টাকার ফ্লো বাড়ছে। তার উল্টোটা আমরা ভাবতাম, সেই ভাবনাটাকে চেঞ্জ করছি। যখনই আপনি অন্য কারো সাকসেস দেখবেন, তখন না ইন্সপায়ার্ড হবেন, আরে ও করতে পারছে আমিও করতে পারবো। কম্পেয়ার করবেন না, কমপ্লেন করবেন না, বলুন যদি ও পারে আমিও পারবো। ওয়াও, ও সাকসেস পেয়েছে, তাকে মনে মনে বলুন থ্যাংক ইউ ফর ইউর সাকসেস, তোমার আরো সাফল্য হোক। আপনি যখন কাউকে বলতে পারবেন, এবং যার সাথে আপনার কথার কথা বলছি, শত্রুপক্ষ মনে হয় যদি কেউ বিরুদ্ধে আছে, তার যখন প্রোগ্রেস দেখবেন, তাকে বেশি বেশি করে ব্লেসিংস দেবেন, তোমার আরো বেশি প্রোগ্রেস হোক।
ওর কি হবে জানি না, কিন্তু আপনার প্রোগ্রেস শুরু হয়ে যাবে। আপনি যখন এই অ্যাবান্ডেন্স মাইন্ডসেট অ্যাডপ্ট করবেন, আপনার ভয় কমবে, আপনার অপরচুনিটি বাড়বে, আপনার অ্যাকশনস এক্সপান্ড করবে, কারণ আপনি পসিবিলিটিস দেখতে শুরু করেছেন। আপনি লিমিটেশনের জায়গায় সম্ভাবনা দেখছেন। আপনার মাইন্ড অ্যাবান্ডেন্স ফিলিং পাচ্ছে, প্রাচুর্যের অনুভূতি পাচ্ছে। আর এখান থেকে যেটা যাচ্ছে সেটাই আসবে আপনার কাছে, আসবেই। তাহলে কি অ্যাফার্মেশন দেবেন নিজেকে? আমি প্রাচুর্যের চেতনায় বাঁচছি। আই এম লিভিং ইন অ্যাবান্ডেন্স কনসিয়াসনেস। আমার জীবনে অসীম সম্ভাবনা প্রবাহিত হচ্ছে। নিজে নিজে বলবেন, আই লিভ ইন অ্যাবান্ডেন্স, অপরচুনিটিস ফ্লো টু মাই লাইফ। প্রচুর সুযোগ আসছে, আমি প্রাচুর্যে পাচ্ছি। ফিল করবেন। এইবার একটা কোশ্চেন, সিম্পল কোশ্চেন, আপনি কি অভাবের ভয় থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি প্রাচুর্যের বিশ্বাস থেকে? যাই সিদ্ধান্ত নিচ্ছেন, অভাবের বোধ থেকে না প্রাচুর্যের বিশ্বাস থেকে? যেটা থেকে করছেন সেটাই ঘটবে। অভাবের ভয় থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন, অভাব বাড়বে। প্রাচুর্যের বিশ্বাস থেকে যখন সিদ্ধান্ত নেবেন, প্রাচুর্য বাড়বে। এটা ইউনিভার্সাল ল। আপনার মাইন্ডসেটই আপনার ফিনান্সিয়াল ফ্লো তৈরি করছে। আপনার মাইন্ডসেটই আপনার লাইফ ক্রিয়েট করছে। এটাই আর একটু ডিপার লেভেলে আমরা জানবো। মানি কনসিয়াসনেস এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোড অ্যাক্টিভেট করার প্রসেস আমরা জানবো নেক্সট লেভেলে। যেদিন আপনি প্রাচুর্যে বিশ্বাস করবেন, সেদিন প্রাচুর্য আপনার জীবনে প্রবাহিত হবে, তার আগে নয়। তাই আপনার বিলিফকে অ্যাবান্ডেন্স করতে হবে। তাই যখনই আপনার স্ক্যারসিটি ভাবনা আসে, প্রথম দিন বলেছিলাম সব থেকে পাওয়ারফুল পয়েন্ট হলো অ্যাওয়ারনেস। আপনি টাকা দেওয়ার সময় যে আপনি অভাব বোধ করছেন, মনে হয় চলে যাচ্ছে, কমে যাচ্ছে, টাকা তো এরপরে কোথা থেকে আসবে, এটা আপনি অ্যাওয়্যার নন। তাই টাকা দেওয়ার সময় 2 টাকা কমানোর জন্য অনেক ভাবনা, এটা সেটা অনেক কিছু হয়। এটাকে চেঞ্জ করতে হবে। যেদিন আপনি প্রাচুর্যে বিশ্বাস করবেন, সেদিন প্রাচুর্য আপনার জীবনে প্রবাহিত হবে। এটাই বলা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট।